সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি কেকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে আরেকটি ডেলিভারি দেওয়া 5 পাউন্ড ওজনের ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। কীভাবে বড় কেকটা আমি ডেকোরেশন করেছি বেজ তৈরি করে, তার সাথে কিভাবে এই কেকটা প্যাকেটিং করেছি, পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকের এই কেকটি রেডি করার জন্য প্রথমে আমি চালনির মধ্যে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি যেহেতু বড় কেক একসাথে রেডি করব, তাই আমি উপকরণটা একসাথে নিয়েছি। 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন কেকের মধ্যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে, তাহলে কেকের সফটটা খুবই ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ বেকিং পাউডার, আর আমি চা চামচ দিয়ে 3 বার দিয়েছি সমান করে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেব, আর এই শুকনো উপকরণগুলো পরে আমি আবারও চেলে নেব। তাই এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। একটি বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা 8টি ডিম নিয়েছি, আর ডিমের কুসুম আর সাদা অংশটা একসাথে নিয়েছি। এখন এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, আর এই চিনিটা কিন্তু আমি অল্প অল্প দিয়ে বিট করে নেব। তার আগে আমি ডিমটাকে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আমি যেহেতু ডিমের সাদা অংশ আর কুসুমটা একসাথে বিট করছি, তাই চিনিটা কিন্তু খুব ভালোভাবে সময়টা বেশি ধরে লাগিয়ে বিট করে নিতে হবে। আর চিনিটা আমি 3 ধাপে দিয়ে অল্প অল্প বিট করে নিচ্ছি। চিনিটা যেহেতু বেশি পরিমাণ, তাই চিনিটা অল্প অল্প দিয়ে বিট করলে খুব তাড়াতাড়ি বিট করা যায়। আর চিনিটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আর বিট করতে করতে দেখবেন ডিমটা একদম ফোম হয়ে যাবে। এখন চিনিটা ভালোভাবে গলে গিয়ে ডিমটা কিন্তু ফোম করা হয়ে গেছে। এখন বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর হাফ কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর লো স্পিডে 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিব। আর তেলটা দেওয়ার পর কিন্তু এর চেয়ে বেশি সময় বিট করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন বিটারটা অফ করে কাঁটাটা সরিয়ে নিচ্ছি। এর উপরে চালিয়ে রেখে আবারও শুকনো উপকরণগুলো চেলে নিব। আর এই শুকনো উপকরণগুলো কিন্তু আমি অল্প অল্প চেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো 3 বার দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পর 1 চা চামচ সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি। আর এই ভিনেগারটা দেওয়ার পর খুবই ভালোভাবে স্মুথভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে যাওয়ার পর আমি কাঁটাটা সরিয়ে প্যাচলার দিয়ে আপনাদেরকে ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হয়েছে, আর ফোমটা কিন্তু নষ্ট হয়নি দেখুন। আর ব্যাটারটা কিন্তু এরকমই হবে। এখন আমি এখানে 10 ইঞ্চি একটি স্কোয়ার শেপ মোল্ড আর 8 ইঞ্চি একটি স্কোয়ার শেপ মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন পুরোটা ব্যাটার 2 মোল্ডের মধ্যে সমান করে ঢেলে দিচ্ছি। আজকের এই কেকটি একটি ওভেনে বেক করব আর একটি চুলায় বেক করব। আর ওভেনের কেকটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট উপর নিচ প্রিহিট করে তারপর 40 মিনিটের মতো বেক করব। আর চুলার কেকটাও কিন্তু 25 মিনিট বেক করেছি। এখন আমি দুটো কেকে মোল্ড আউট করে নিয়েছি ঠান্ডা করে। চুলার কেকটা কিন্তু খুবই সফট হয়েছে, আর ওভেনের কেকটাও কিন্তু সফট হয়েছে, কিন্তু ওভেনের কেকটা কালার হয়েছে বেশি। এখন আমি ছোটো কেকটা সমান করে কেটে নিচ্ছি। আর এই কেকটা আমি সমান করে কীভাবে লেয়ারটা বসিয়ে দিয়েছি দেখুন। এভাবে কিন্তু সমান করে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে আমি কিন্তু বুট নিয়েছি 14x14। এখন সবগুলো কেক একসাথে আমি সমান করে কেটে নিচ্ছি। ওভেনের উপরের অংশটা আমি সমান করে নিচ্ছি। এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে। পুরোটাকে খুব ভালোভাবে সমান করে নেওয়ার পর আমি লেয়ারগুলো এক সাইডে সরিয়ে রেখে দিব। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ খুবই সফট হয়েছে।
আর আমি এখন যেভাবে এই লেয়ারটা বসিয়েছি ঠিক এভাবেই কিন্তু পরের লেয়ারগুলো বসিয়ে দিব। এখন কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে নিলে আর লেয়ারগুলো নড়বে না, সেট হয়ে থাকবে। এখন প্রথমে আমি বড় লেয়ারটা বসিয়ে দিচ্ছি, তারপরে আমি সাইডে ছোটো লেয়ারগুলো বসিয়ে দিব। সেট আপ করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে এখানে একটি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। আর ক্রিমটা আপনারা চাইলে মোটা বা চিকন যেরকম পছন্দ করেন সেরকমভাবে লেয়ার মাঝখানে সেট করে দিবেন। ক্রিমটাকে সেট করে দিচ্ছি। আর এই কেকটি কিন্তু অর্ডার ছিল আমার আগ্রাবাদ বালিকা বিদ্যালয় স্কুলের ক্লাস পার্টিতে এই কেকটি অর্ডার ছিল। এখন আমি উপর লেয়ারটা বসিয়ে দিয়েছি, তারপরে খুব ভালোভাবে সুগার সিরাপটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি পুরোটা কেক ভালোভাবে হালকাভাবে কভার করে নেব। পুরোটা কেক হালকাভাবে কভার করে নেওয়ার পর এই কেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। কেকটা যখন খুব ভালোভাবে সেট হয়ে যাবে তখন আমি কেকটা বের করে তারপরে ফাইনালভাবে এই কেকটা কভার করে নেব। প্রথমে আমি কেকটা বের করে নিয়েছি, তারপরে এখানে প্যালেট নাইফের সাহায্যে সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আমি পুরোটা সাইডে ক্রিম লাগিয়ে নেব, তারপরে উপরে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিতে হবে। ক্রিমটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে অনেকটা সময় ধরে এই কেকটা ফিনিশিং টেনে নিতে হবে। আর যেহেতু স্কোয়ার শেপের কেকটা একটু টাইম বেশি লাগে ফিনিশিং দিতে, তাই আমি খুব সময় ধরে এই কেকটা ফিনিশিং টেনে নিয়েছি। তারপরে এখানে ব্লেড নাইফের উল্টা পাশ দিয়ে সাইডে একটি ফিনিশিং টেনে নিয়েছি। উপরেও খুব ভালোভাবে ফিনিশিং টানা হয়ে যাওয়ার পর এই কেকটা এখন আমি এখানে একটি ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আর ডিজাইনটা সম্পূর্ণটা আপনাদের পছন্দ মতো আপনারা কেকের মধ্যে করতে পারবেন। ব্রাশ দিয়ে পুরোটা কেক ডিজাইন করে নিয়েছি। তারপরে এই কেকটা 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়ে বের করে নিয়েছি। এখানে একটি গোলাপ নজল দিয়ে প্রথমে গোলাপ বানিয়ে নিয়েছি। আর এই গোলাপ নজলটা কিন্তু বড় গোলাপ নজল। এই গোলাপ নজলের কোনো নাম্বার নাই, তাই আপনাদেরকে নাম্বারটা বলতে পারছি না। প্রথমে আমি আপনাদেরকে গোলাপটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি দুই কোণার মধ্যে দুটি গোলাপ বসিয়ে দিব, তাই আমি আপনাদেরকে এক পাশের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে গেছে তাই ভিডিওটা কিন্তু আমি পুরোটা ডিজাইনটা দেখাচ্ছি না, এক পাশে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি একই নজল দিয়ে আরেকটি ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। এখন আমি গোলাপের দুই পাশে এরকম দুটি ডিজাইন বসিয়ে দিব। আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনি একটু স্ক্রিনে খেয়াল করে দেখে নেবেন। এভাবেই কিন্তু খুবই সহজ ডিজাইন আপনারা বানিয়ে নিতে পারেন কেকের মধ্যে। এখন এখানে 6B নজল দিয়ে পুরোটা কেক সাইডে বর্ডার দিয়ে দিচ্ছি। আমি এখানে চতুর্পাশটা এই ডিজাইনটা করে নেওয়ার পর এই কেকটা সামনাসামনি লুকটা কিন্তু বেশি ফুটে উঠেছে। আর এই কেকটা যেহেতু স্কুলের ক্লাস পার্টির কেক, তাই আমি এই কেকটা আমার পছন্দ মতো ডিজাইনটা করে নিয়েছি। স্যার আমাকে বলেছিল আমার পছন্দ মতো ডিজাইনটা করে নিতে। তারপরে এখানে আমি পাতার নজল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। আর এই পাতাটা কিন্তু আমি বেগুনি কালার দিয়ে পাতাটা দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি পুরোটা লেখা লিখে নিয়েছি। স্যার আমাকে যে লেখাটা লিখতে বলেছিল সেই লেখাটা লিখে নিয়েছি। এখন আমি এই কেকটা প্যাকেটিং করে নিয়েছি। আর কিভাবে বড় কেকটা প্যাকেটিং করেছি আপনি একটু দেখে নেবেন। আমি প্রথমে সাইডে এক পাশটা স্টেপলার মারে আরেক পাশটাকে ঢুকিয়ে তারপর স্টেপলার মারিয়ে নিচ্ছি। আজকের এই কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।